হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আজ সরস্বতী পুজো আর আমি আর বোন যাচ্ছি এখন পুষ্পাঞ্জলি দিতে বোনেরই একটা বন্ধুর বাড়িতে। তো আমি একদম হালকা একটা মেকআপ করেছি আর একটা কুর্তি পরেছি। সকালবেলা আর শাড়ি পরার এনার্জি নেই। তো এখন চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি। বোনও ওদিকে রেডি হচ্ছে। অন্য বছরগুলোতে আমি আমার আর একটা বন্ধুর বাড়ি যাই পুজো মানে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে। তো এই বছরে আর কি বোনের বন্ধুটা বলেছিল যে আমাদের বাড়ি আয়, আর ওদের বাড়িতেই সারাদিনের একদম প্রোগ্রাম আছে, মানে সারাদিন ওখানেই থাকবো। তো আমি আর বোন এই যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই বছরে তো সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে। তো আমরা আর কি প্রথম দিনেই পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছি, কারণ পরের দিনকে যদি পুষ্পাঞ্জলি দিয়ে তারপর বেরোতে যাই অনেকটা লেট হয়ে যায়, বেরোতে ঘোরার টাইমই থাকে না। তো আমরা ভাবলাম যে এটাই ভালো তার চাইতে, যে আগের দিনে পুষ্পাঞ্জলিটাও আমাদের হয়ে যাক আর পরের দিনে নিশ্চিন্তে বেরোতে পারবো। তো এই যে আমি ওদের বাড়িতে চলে এসেছি, মানে আমরা দুজনেই ওদের বাড়িতে এসে গেছি। আর ওর আরও একটা বন্ধুর এখানে আসার কথা ছিল, এই যে এসে গেছে। তো আমাদের পুষ্পাঞ্জলি দেয়া স্টার্ট হয়ে গেল তারপর। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই ঠাকুরমশাই চলে গেছিল অন্য বাড়িতে, আর এখানে তো হোম হওয়া তখনও বাকি, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন হোমটা হয়। আর এর মধ্যে আবার আমার বোন আর তার বাকি বন্ধুরা সবাই মিলে ছাদে গেছে ছবি তুলতে। আমার আর যেতে ইচ্ছা করেনি তখন, তো আমি ওই জন্য ঘরেতেই বসেছিলাম, একটুখানি জাস্ট ফটোশ্যুট করছিলাম। তারপরে এই যে ঠাকুরমশাই চলে এলো, আসতেই হোমে বসে গেছেন। আর হোমটা হয়ে যেতেই আমরা ভাবছি কখন খিচুড়িটা খাবো। আর সত্যি বলতে ভোগের খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল না, গোবিন্দভোগ চালের খিচুড়িটা দারুণ লাগে খেতে। তো তারপর আমরা এই যে খিচুড়ি বেগুন ভাজা সব কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম বিকেলবেলা। তো আজকের জন্য এইটুকুই। আর কালকের জন্য আমি যা যা শাড়ি পরবো আর বোন যা যা পরবে সব কিছু আমি গুছিয়ে রেখে এই শুতে যাচ্ছি আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিনের ভ্লগে। টিল দেন, বাই বাই।